সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওর মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাস করব। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই ক্লাসে আমরা কি নিয়ে ডিসকাস করব, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন চ্যাপ্টারের অনেক রিএজেন্ট আছে। এবার প্রত্যেকটা রিএজেন্টের রোল কি, কাজ কি, স্যার ফাংশন কি, সেটা নিয়ে ডিসকাস করব। এরম ধরনের ভিডিও কিন্তু তোমরা কোনো ইউটিউব চ্যানেলে পাওনি, তোমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলেই পাবে এরম ইউনিক ভিডিও। ঠিক আছে, তো চলো ক্লাসটা চালু করা যাক। আর দেরি না করে এবার এখানটায় পুরো সবাই মন দেবে। তো হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিনের যে রিএজেন্ট গুলো আছে ওগুলো নিয়ে আমরা ডিসকাস করব। প্রথম রিএজেন্ট দেখো PCl3 বা PBr3 বা PI3। এর রোল কি, অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইডে কনভার্ট করে দেওয়া। তার মানে স্যার যদি আমি PCl3 নিই তাহলে অ্যালকোহলটা অ্যালকিল ক্লোরাইডে চলে যাবে, হ্যালাইডটা কি হয়ে যাবে, ক্লোরাইড। আর যদি PBr3 নিই তাহলে অ্যালকাইল ব্রোমাইডে কনভার্ট হয়ে যাবে অ্যালকোহলটা। আর PI3 নিলে কোথায় যাবে বাবু বলো, অ্যালকোহল কোথায় যাবে, স্যার অ্যালকিল আয়োডাইডে যাবে, অ্যালকিল আয়োডাইডে যাবে। তো বুঝতে পারলে PCl3 নিলে অ্যালকিল ক্লোরাইড ফর্ম করব, PBr3 নিলে অ্যালকিল ব্রোমাইড ফর্ম করব, আর PI3 নিলে বলো বাবু অ্যালকাইল আয়োডাইড ফর্ম করব। ক্লিয়ার আছে তোমাদের? এবার দেখো নেক্সট যে রিএজেন্টটা আছে ওটা হচ্ছে SOCl2। এটা হচ্ছে থায়োনিল ক্লোরাইড। এইটা দিয়ে বারবার প্রশ্ন আসে, থায়োনিল ক্লোরাইড কোথায় লাগে, ডার্জেন প্রসেস। ডার্জেন প্রসেস এক্সাম রেসপেক্টে আমি বলবো সব টাইমেই কিন্তু এই ডার্জেন প্রসেস দিয়ে একটা না একটা প্রশ্ন দেয়। তো ডার্জেন প্রসেসটা ভালোভাবে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর এক্সাম। তো সবাই কিন্তু নোট ডাউন করবে এটা। SOCl2 টা কি, থায়োনিল ক্লোরাইড। এখানে ডার্জেন প্রসেসে এটা ইউজ হয়। ঠিক আছে, তো SOCl2 এর কাজ কি, অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইডে নিয়ে যাওয়া, রাইট। তো SOCl2 ছাড়া আরেকটাও রিএজেন্ট হয় যেটা তোমার সিমিলারলি অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইডে নিয়ে যায়, ওটা হচ্ছে PCl5। কিন্তু এটা ডার্জেন প্রসেসের রিএজেন্ট না। ডার্জেন প্রসেসের স্পেসিফিক রিএজেন্ট হচ্ছে থায়োনিল ক্লোরাইড, দ্যাট ইজ SOCl2। SOCl2। এবার দেখো Cl2 অ্যানাইড্রাস FeCl3 নিলে কি হবে, বেনজিন থেকে আমরা ক্লোরোবেনজিন ফর্ম করব। আর যদি স্যার Cl2 এর জায়গায় Br2 FeBr3 নিই, FeCl3 এর জায়গায় কি নেব স্যার, Fe যদি Br3 নিই তাহলে কি হবে স্যার, আগেরটা দেখলাম যখন Cl2 FeCl3 নিলাম তখন দেখলাম বেনজিন থেকে আমরা ক্লোরোবেনজিন ফর্ম করছি। এখানে জাস্ট কি করেছি, হ্যালোজেনটা স্যার হ্যালোজেনসটা কি করেছি, জাস্ট চেঞ্জ করেছি, Cl2 এর জায়গায় Br2 নিয়েছি, আর FeCl3 এর জায়গায় কি নিয়েছি, FeBr3। তার মানে স্যার বলুন বেনজিন থেকে ব্রোমোবেনজিন হবে না? হ্যাঁ, তো তখন বেনজিন থেকে কিন্তু ব্রোমোবেনজিন ফর্ম হবে। আই থিংক বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে তো? ঠিক আছে, এবার দেখো যদি তুমি HbF4 বা NaBF4 ইউজ করো, HbF4 অর NaBF4, তখন কি হবে, এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড কোথায় চলে যাবে স্যার, ফ্লুরোবেনজিন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সাম রেসপেক্টে। HbF4 বা NaBF4 যখনই নেব বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড কোথায় চলে যাবে বাবু, ফ্লুরোবেনজিনে স্যার, ফ্লুরোবেনজিনে। ভালোভাবে এখানে তাকাবে। নেক্সট যেই রিএজেন্টটা আছে এক্সাম রেসপেক্টে মারাত্মক ইম্পর্টেন্ট, AgF। মানে আমরা এখানে কি নিয়েছি দেখো, তিনটেই মেটালিক ফ্লুরাইড। তো AgF বা HbF5 বা Hg2F2 এগুলো সব কি মেটালিক ফ্লুরাইড। মেটালিক ফ্লুরাইড কোথায় নিতে হয়, সোয়ার্টস রিঅ্যাকশনে, সোয়ার্টস রিঅ্যাকশনে। তো অ্যালকাইল হ্যালাইড কোথায় চলে যাবে, অ্যালকাইল ক্লোরাইডে। তার মানে স্যার এখানে অ্যালকাইল হ্যালাইড আমরা কি নেব, অ্যালকাইল হ্যালাইড নিশ্চয়ই অ্যালকাইল ক্লোরাইড নিতে পারি বা অ্যালকাইল ব্রোমাইড নিতে পারি। তো অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল ব্রোমাইড কোথায় চেঞ্জ হয়ে যাবে, অ্যালকাইল ফ্লুরাইডে। তো স্পেসিফিক এখানে জিনিস একটা হচ্ছে কি, একটা অ্যালকাইল ক্লোরাইড ফ্লোরাইডে যাবে, মানে ফ্লোরাইড যদি ফ্লুরোঅ্যালকেন ফর্ম করতে চাও বা অ্যালকাইল ফ্লোরাইড কোনোদিন তোমাদের প্রশ্ন চলে আসে, তখন কোন রিঅ্যাকশন পাবো, সোয়ার্টস রিঅ্যাকশন। সোয়ার্টস রিঅ্যাকশনের রিএজেন্ট কি লাগে, AgF, HbF3 ও নিতে পারো AgF এর জায়গায়, অর Hg2F2। ক্লিয়ার হয়েছে? তো স্যার অ্যালকাইল ক্লোরাইড থেকে যদি অ্যালকাইল ফ্লুরাইড বানাতে যায় কি লাগবে, সোয়ার্টস রিঅ্যাকশনের রিএজেন্ট। যদি স্যার অ্যালকাইল ব্রোমাইড থেকে অ্যালকাইল ফ্লুরাইড বানাতে যায় তখন কি লাগবে স্যার, সেই স্যার এই সোয়ার্টস রিঅ্যাকশনের রিএজেন্ট। দেখো এবার Na ডাইইথার, Na ডাইইথার দিলে কি হবে, যদি Na ডাইইথার দাও
অ্যালকাইল হ্যালাইড, যদি অ্যালকাইল হ্যালাইডে এনে ডাইইথার দাও তখন অ্যালকেন ফর্ম হয়। ঠিক আছে, এটা হচ্ছে উডস রিঅ্যাকশন, লিখে রাখো বাবু। যদি আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন ফর্ম করছি তার মানে এটা উডস রিঅ্যাকশন, উডস রিঅ্যাকশন। কিন্তু যদি আমরা অ্যারাইল হ্যালাইড থেকে ডাইঅ্যারিল ফর্ম করি, স্যার অ্যারাইল হ্যালাইড মানে এর एग्जांपल বলতে পারেন, অ্যারাইল হ্যালাইডের एग्जांपल কি হবে বাবু বলো? ক্লোরোবেনজিন। অ্যারাইল হ্যালাইড, ওখান থেকে ডাইঅ্যারিল মানে স্যার ডাইঅ্যারিল মানে দুটো ফিনাইলিং মানে কি হয়? বাইফিনাইল বা ডাইফিনাইল। তো বাইফিনাইল ফর্ম করার জন্য কি রিঅ্যাকশন হয় গো? ক্লোরোবেনজিন থেকে বাইফিনাইল, আরে বলো বাবু, ফিটিক, ফিটিক রিঅ্যাকশন। বুঝতে পারলে? তো এনে ডাইইথারের রোলটা বুঝতে পারলে তো? বোঝা গেছে? এবার দেখো, একটা অ্যালকিল হ্যালাইড মলিকিউল আর এখানে একটা অ্যারিল হ্যালাইড মলিকিউল একটা একটা করে নিলে তখন কিন্তু উডস ফিটিক হয়ে যায়। দেখো, অ্যালকিল হ্যালাইড যদি দুটো মলিকিউল নাও তাহলে কিন্তু আমরা অ্যালকেন পাবো, দুটো যদি অ্যারিল হ্যালাইড নাও তাহলে ডাইঅ্যারিল পাবো, ওটা ফিটিক রিঅ্যাকশন। আর যদি একটা অ্যালকিল হ্যালাইড একটা অ্যারিল হ্যালাইড নাও, সেম ওই তোমার রিয়েজেন্ট এনে ডাইইথার কি হবে? উডস ফিটিক। ঠিক আছে, তোমরা যারা এই চ্যাপ্টারটা পড়ে নিয়েছো ভালোভাবে কোরিলেট করতে পারবে জিনিসগুলো। যদি না কোরিলেট করতে পারো, উডস রিঅ্যাকশনটা একবার দেখে নাও, তারপর ফিটিকটা দেখে নাও, দেখবে উডস রিঅ্যাকশনে আমরা অ্যালকিল হ্যালাইড দুটো নিই, তার সাথে দুটো সোডিয়াম নিই, ডাইইথার নিই, তখন অ্যালকেন ফর্ম হয়। আর ফিটিকে কি নিই? দুটো ক্লোরোবেনজিন মলিকিউল নিই, রাইট? এনে ডাইইথার দিয়ে দিই, বাইফিনাইল ফর্ম হয়। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, নেক্সট রিয়েজেন্ট কিন্তু এক্সাম রেসপেক্টে মারাত্মক ইম্পর্টেন্ট। ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশনের রিয়েজেন্ট কি নিতে হয়? NaI অ্যাসিটোন, NaI অ্যাসিটোন, রাইট? এবার দেখো, ফিঙ্কেলস্টাইনে আমরা জেনারেলি কি ফর্ম করি? আয়োডো অ্যালকেন। এটা কিন্তু কনভেনিয়েন্ট মেথড কি ফর্ম করার জন্য, স্যার এটা একটা মারাত্মক কনভেনিয়েন্ট মেথড। কি ফর্ম করার জন্য বাবু বলো? আয়োডো অ্যালকেন বা অ্যালকিল আয়োডাইড। স্যার কোথা থেকে বানাবো? অ্যালকিল ক্লোরাইড থেকেও বানাতে পারো বা অ্যালকিল ব্রোমাইড থেকেও বানাতে পারো। NaI অ্যাসিটোন এক্সাম রেসপেক্টে মারাত্মক ইম্পর্টেন্ট। NaI অ্যাসিটোন মানে কি হবে? ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশনের রিয়েজেন্ট হবে স্যার। দেখো বাবু, নেক্সট অ্যাকুয়াস KOH, অ্যাকুয়াস NaOH, ময়েস্ট AgOH বা ময়েস্ট Ag2O। এর মানে কি স্যার? স্যার অ্যাকুয়াস ময়েস্ট মানে কি? জল আছে, পাতি কথা, জল আছে। তো অ্যাকুয়াস KOH, অ্যাকুয়াস NaOH বা অ্যাকুয়াস NaOH এর জায়গায় তোমাকে এটাও দিতে পারে, ময়েস্ট AgOH বা ময়েস্ট Ag2O দিতে পারে। তখন কি হয়? মেনলি অ্যালকাইল হ্যালাইড গুলো কোথায় চলে যায় বাবু? অ্যালকোহলে চলে যায়, অ্যালকোহলে চলে যাবে। তো এখানে স্যার হ্যালাইড মেনলি কি নেওয়া হয়? ক্লোরাইড নেওয়া হয়, ব্রোমাইড নেওয়া হয়, রাইট? তার মানে বুঝতে পারলে অ্যাকুয়াস KOH, NaOH, AgOH এর কাজ কি? মানে পাতিকতে এটা সাবস্টিটিউশন। হ্যালাইডের জায়গায় কি গ্রুপ আসবে? OH-টা চলে আসবে। এগুলো সব সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নেক্সট দেখো, KCN-ETOH। এইখানে না বইয়ে দেখবে লেখা আছে অ্যালকোহলিক সলিউশন অফ KCN। স্যার অ্যালকোহলিক সলিউশন মানে অফ KCN মানে? আরে KCN-টা অ্যালকোহলে ডিসলভ আছে, তার মানে আর কিছু না। তো এখানটায় অ্যালকোহলটা কে? স্যার ETOH। হ্যাঁ, ইথানল তো স্যার অ্যালকোহল। তো বইয়ে অ্যালকোহলিক সলিউশন অফ KCN দেখে ভয় পেয়ে যাবে না, এইটাকেই বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। KCN অ্যালকোহলে ডিসলভ আছে। এবার KCN এর জায়গায় অনেকে NaCN ও দিতে পারে। কি হয় মেইনলি এর ফাংশনটা কি? অ্যালকাইল হ্যালাইড গুলোকে অ্যালকাইল সায়ানাইডে চেঞ্জ করে দেয়। স্যার সায়ানাইড গ্রুপকে দেখতে কেমনি হয়? CN। ঠিক আছে, তার মানে RX থেকে কোথায় চলে যাবে? RCN এ চলে যাবে, RCN এ। নাইট্রাইল মানেও কি? সেই স্যার CN। এবার দেখো, যদি KCN NaCN দেয় তাহলে তো সায়ানাইড আমরা পাচ্ছি, বুঝেছি। AgCN দিলে কিন্তু আইসোসায়ানাইড। আইসোসায়ানাইড মানে স্যার RNC পাবো। কোথা থেকে স্যার? ওই RX থেকে। এটা কিন্তু এই আই থিঙ্ক নিটের 2024-এ এখান থেকে একটা প্রশ্ন এসেছিল। ঠিক আছে, এই পার্টটা একটুখানি দেখে যেও, এই পার্টটা ইম্পর্টেন্ট আছে। AgCN হলে আইসোসায়ানাইড, KCN বা NaCN হলে সায়ানাইড। নেক্সট KNO2 or NaNO2। KNO2 বা NaNO2 যদি নিই তাহলে অ্যালকাইল হ্যালাইড কোথায় চেঞ্জ হবে? অ্যালকাইল নাইট্রাইডে। এটা হয়ে যাবে RONO, RONO। নাইট্রাইডের কি গ্রুপ হয়? ONO। মানে RX থেকে কি পাচ্ছি? RONO। স্যার RONO কে পেয়ে যাচ্ছি। আচ্ছা, নেক্সট দেখো, AgNO2। AgNO2 নিলে কি হবে? অ্যালকাইল হ্যালাইড কোথায় চলে যাবে?
নাইট্রো অ্যালকেন। স্যার নাইট্রো গ্রুপ, ও NO2, হ্যাঁ বাবু ঠিক শুনেছো, NO2 NO2। দেখো নেক্সট আমরা স্যার KOH এর ক্ষেত্রে কি দেখলাম, যে অ্যালকোহল ফর্ম হচ্ছে, এখানে কি দিয়েছে KSH, SH দেওয়া মানে কি হয়ে যাবে স্যার থায়ো অ্যালকোহল, থায়ো অ্যালকোহল। তো অ্যালকাইল হ্যালাইড থেকে থায়ো অ্যালকোহল যদি কনভার্ট করতে চাও তাহলে কি হবে স্যার, অ্যালকিল হ্যালাইড থেকে যদি থায়ো অ্যালকোহল ফর্ম করতে চাই তাহলে KSH নিতে হবে। পাতিকতা যদি স্যার RCl এ আমি KSH দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে স্যার RSH আর KCl। অনেকে এই রিঅ্যাকশনটা পড়ে না কিন্তু দিতে পারে, না দেওয়ার কিছু না। নেক্সট দেখো I2HNO3 যদি দিয়ে দিই তাহলে কি হবে স্যার, বেনজিনের আয়োডিনেশন হবে। আচ্ছা বেনজিনে আয়োডিনেশন মানে কি, বেনজিনে তুমি যদি এই I2HNO3 দিয়ে দাও বাবু, দেখো এই যে I2HNO3 তাহলে কি হবে, বেনজিনে আয়োডিনেশন মানে আয়োডিন গ্রুপ অ্যাড হয়ে যাবে। তার মানে কি বেনজিন থেকে আমরা কি পাবো বাবু বলো স্যার, আয়োডোবেনজিন। স্যার মানে, আরে মানে কি আয়োডিন গ্রুপ অ্যাড হয়ে যাচ্ছে, এখান থেকে যে ইলেকট্রোফাইলটা ফর্ম হয়েছে সেটা I+, তাহলে কি এখানে বেনজিনে কে অ্যাড হচ্ছে, আয়োডিন অ্যাড হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো? সেমনি আমি শিখিয়েছিলাম যে বেনজিন থেকে ক্লোরোবেনজিন মানে কি, ওখানে কি হয়েছিল ক্লোরিনেশন অফ বেনজিন, কি দিয়ে হয়েছিল Cl2FeCl3, আর Br2FeBr3 দিয়ে কি হয়েছিল ব্রোমিনেশন অফ বেনজিন, ব্রোমিনেশন অফ বেনজিন। এবার দেখো CuHCl হিট যদি দিয়ে দিই কি হবে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড কোথায় চলে যাবে স্যার, ক্লোরোবেনজিনে চলে যাবে। আর CuHBr আর হিট দিয়ে দিই তাহলে কি হবে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ব্রোমোবেনজিনে চলে যাবে। আচ্ছা এটা কোন নেম রিঅ্যাকশনের রিয়েজেন্ট, গ্যাটারম্যান রিঅ্যাকশন না স্যান্ডমায়ার রিঅ্যাকশন, তোমরা কমেন্ট সেকশনে বলবে, রাইট? এই যে রিয়েজেন্টটা CuHBr বা CuHCl এটা কোন নেম রিঅ্যাকশনের রিয়েজেন্ট স্যার, গ্যাটারম্যান না স্যান্ডমায়ার? দেখি কতটা তোমাদের পড়াশোনা হয়েছে। তো এগুলো সবাই ভালোভাবে নোট ডাউন করে নাও আগে। চলো স্টুডেন্টস আরো কিছু রিয়েজেন্ট নিয়ে ডিসকাস করে নি। এই হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারে আরো কিছু রিয়েজেন্টস আছে যেটা নিয়ে ডিসকাস করব এখন। দেখো Cu2 Cl2 আর HCl যদি দিই তাহলে কি হবে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ক্লোরোবেনজিনে চলে যাবে। এটার নাম কি স্যার, এই নেম রিঅ্যাকশনটার নাম কি? আচ্ছা আমি কিছুক্ষণ আগেই যেই নেম রিঅ্যাকশনটার নাম জিজ্ঞেস করেছিলাম ওইটাও কমেন্ট সেকশনে বলবে কি নাম, আর এটাও কি নেম রিঅ্যাকশন, ওই নেম রিঅ্যাকশনের রিয়েজেন্ট, এটা কোন নেম রিঅ্যাকশনের রিয়েজেন্ট ওটা বলো। নেম রিঅ্যাকশনটা কি করবে অ্যাকচুয়ালি কমেন্ট করবে, বোঝা গেছে তো? তাহলে রিয়েজেন্ট নাম্বার 15 আর 16 এর নেম রিঅ্যাকশন গুলো কমেন্ট সেকশনে বলো কোন নেম রিঅ্যাকশনে, ঠিক আছে? আমি যারা পারবে তাদেরকে অ্যানসার করে দেবো, আর যারা ভুল করবে সেটাও বলবো, ঠিক আছে? এবার দেখো তো Cu2 Cl2 HCl দিলে কি হবে, আমরা কি দেখছি স্যার, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ক্লোরোবেনজিনে চলে যাবে। স্যার এবার Cu2 Br2 আর HBr নিলে কি হবে, এটাই স্যার ক্লোরিন ছিল তাই ক্লোরোবেনজিন, এখানে তো ব্রোমিন আছে তার মানে ব্রোমোবেনজিনে চলে যাবে, খুবই তো ইজি। আচ্ছা Cu আর হিট যদি করে দিই তাহলে কি হবে, আয়োডো অ্যারিন মেইনলি বাইফিনাইলে চলে যায়। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ নেম রিঅ্যাকশন, এটার নাম হচ্ছে উলম্যান রিঅ্যাকশন, ঠিক আছে? উলম্যান রিঅ্যাকশনে কি নিতে হয়, কপার আর হিট নিতে হয়, কি হয় আয়োডো অ্যারিন বাইফিনাইলে চলে যায়। আয়োডো অ্যারিন কোথায় যাবে বাবু, বাইফিনাইলে চলে যাবে। এবার দেখো Mg ডাইইথার নিলে কি হবে, Mg ডাইইথার নিলে স্যার যদি আপনি ব্রোমো অ্যারিন, ঠিক আছে, মানে ব্রোমোবেনজিনের সাথে যদি আপনি ম্যাগনেসিয়াম ডাইইথার দিয়ে দেন তাহলে কি হবে, মাথায় রাখবে বাবু এই যে কার্বন আর ব্রোমিনের মধ্যে যে বন্ডটা আছে না, এটা তো কার্বন আর এই ব্রোমিন আছে, কার্বন ব্রোমিনের মধ্যে বন্ড আছে, এর মাঝখানে Mg ইনসার্ট হয়ে যাবে। তার মানে অ্যানসার কি হবে, MgBr আর বেনজিন, ঠিক আছে? এরকম ধরনের সিস্টেম ফর্ম হবে। সিমিলার ইন কেস অফ আয়োডোবেনজিনের সাথেও তুমি যদি এই Mg ডাইইথার দাও তাহলে কি হয়ে যাবে MgI, এটাই লিখেছি। Mg ডাইইথার দিলে কি হবে, ব্রোমো অ্যারিন or আয়োডো অ্যারিন কনভার্টস ইনটু অ্যারিল ম্যাগনেসিয়াম ব্রোমাইড or আয়োডাইড। দেখো এই যে রিঅ্যাকশনের রিয়েজেন্টটা আছে না, এই রিয়েজেন্টটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। NBS, N ক্লোরো
সাকসিনামাইড না, এন ব্রোমোসাকসিনামাইড। এনবিএস এ কি হয়? এন ব্রোমোসাকসিনামাইড। আর এন ক্লোরোসাকসিনামাইড কোনটা হয়? এনসিএস হয়। আচ্ছা, এনবিএস থেকে কি মেইনলি অ্যাড হয়ে যাবে? ব্রোমিন অ্যাড হয়। আর এনসিএস থেকে ব্রোমিন না, কিন্তু ক্লোরো না, ক্লোরিন অ্যাড হবে। আচ্ছা, Br2 থেকে কি হবে? Br2H থেকেও ব্রোমিন অ্যাড হয় জেনারেলি। আর Cl2H থেকেও ব্রোমিন অ্যাড হবে না। ব্রোমিন লিখছি, ব্রোমিন কিন্তু অ্যাড হবে না, ক্লোরিন আছে না, ক্লোরিন অ্যাড হয়ে যাবে। এবার দেখো এখানে মেইনলি এর ফাংশনটা কি? অ্যালাইলিক এন্ড বেনজাইলিক সাবস্টিটিউশন। আচ্ছা, অ্যালাইলিক পজিশনটা আগে ভাবি, তারপর তো সাবস্টিটিউশন করাবো। দেখো অ্যালকিন আছে, এটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের পাশের কার্বন যেটা হয়, এটা ধরো অ্যালকিন, অ্যালকিনের রেসপেক্টে পাশের কার্বন এইটা, তো এই কার্বনটা হচ্ছে অ্যালাইলিক কার্বন। তো এই অ্যালাইলিক কার্বনে কি হবে বাবু বলো? সাবস্টিটিউশন হবে। তার মানে স্যার যদি আমি একটা এক্সাম্পল নিয়ে নিই, তাহলে কি হয়ে যাবে? CH2 ডাবল বন্ড CH CH3 এটা আছে। এবার তুমি NBS দিয়ে দাও। স্যার NBS দিলে কি আসবে? ব্রোমিন আসবে, ক্লোরিন করবে না। NBS মানে সবাই লিখে নিতে পারো, N ব্রোমোসাকসিনামাইড, ফুল ফর্মটা N ব্রোমোসাকসিনামাইড। তার মানে কোন গ্রুপ অ্যাড হবে? ব্রোমিন। স্যার কোন কার্বনে? এই যে অ্যালাইলিক কার্বন। আর কি বলেছি? অ্যালাইলিক সাবস্টিটিউশন মানে কি? অ্যালাইলিক কার্বনের সাথে তিনটে হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেনের জায়গায় কি আসবে? স্যার ব্রোমিন চলে আসবে। তার মানে মেইন প্রোডাক্ট এখানে যেটা ফর্ম হয় ওটা হয়ে যাবে তোমার CH2 ডাবল বন্ড CH CH2 Br হয়ে যাবে। বুঝলে? এই যে অ্যালাইলিক কার্বনের সাথে হাইড্রোজেন তিনটে ছিল, একটা হাইড্রোজেনের জায়গায় কি এলো? ব্রোমিন এলো। তাই জন্য কি বলছি? অ্যালাইলিক সাবস্টিটিউশন। ঠিক আছে? তো এখানে কি হলো? অ্যালাইলিক মেইনলি ব্রোমিনেশন হলো। কিন্তু স্যার আমি যদি এই রিঅ্যাকশনটাই করাতাম NCS দিতে, NCS মানে কি? N ক্লোরোসাকসিনামাইড, N ক্লোরোসাকসিনামাইড। ব্রোমোর জায়গায় খালি কি চেঞ্জ হবে? ক্লোরো হয়ে যাবে স্যার, সাকসিনামাইড। তখন কি হয়ে যাবে? তখন স্যার এই ব্রোমিনটা তো থাকবে না, তখন ক্লোরিন হয়ে যাবে, ক্লোরিন হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? সিমিলারলি তুমি NBS এর জায়গায় Br2H দিতে পারতে, or Br2H দিলে স্যার H টা মানে কি? সানলাইট, ডিফিউজ সানলাইট দিলে কি হতো? এই একই প্রোডাক্ট। আর NCS এর জায়গায় কি দিতে পারতেন? Cl2H। ক্লিয়ার হয়েছে? তার মানে অ্যালাইলিক ব্রোমিনেশন বা অ্যালাইলিক ক্লোরিনেশনটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমি ডিসকাস করব হচ্ছে বেনজাইলিক সাবস্টিটিউশন। আচ্ছা, বেনজাইলিক কার্বন আমাদের চিনতে হয় ফার্স্টে। তো বেনজিনের সাথে যদি CH2 থাকে, এই কার্বনটা হচ্ছে বেনজাইলিক কার্বন। এবার এর সাথে ধরে নাও তোমার এটা আছে, ঠিক আছে? এটা তোমার কি? ইথাইল বেনজিন। তো বেনজাইলিক কার্বন কোনটা? স্যার বেনজিন রিং এর সাথে অ্যাটাচ যে কার্বনটা ওটাই হচ্ছে বেনজাইলিক কার্বন। তার মানে ওই কার্বনের সাথে কটা হাইড্রোজেন আছে বাবু? দুটো আছে। তার মানে সাবস্টিটিউশনটা কি হবে? একটা হাইড্রোজেন কমবে, ওখানেই তো ওই হ্যালোজেনটা কি অ্যাড হবে? নয় ব্রোমিন নয় ক্লোরিন। তার মানে যদি আমি এখানে NBS দিয়ে দিই তাহলে কি প্রোডাক্ট হবে? NBS দিলে স্যার তাহলে হয়ে যাবে Br CH CH3 বেনজিন রিং। ঠিক আছে? বেনজিন রিং হয়ে গেল। আর যদি আমি NCS দিয়ে দিতাম, NCS দিয়ে দিতাম, তাহলে কি হয়ে যেত? N ক্লোরো হয়ে যেত না? NCS দিলে কি হতো? বলে ফেলো স্যার, NCS দিলে তো ক্লোরিন গ্রুপ অ্যাড হয়ে যেত। মানে Cl CH CH3 বেনজিন রিং। বুঝতে পারছো তো? বেনজাইলিক কার্বন কোনটা হয়? এই কার্বনটা, বেনজিন রিং এর সাথে অ্যাটাচ যে কার্বনটা, এটাই হচ্ছে বেনজাইলিক কার্বন। ওই কার্বনের সঙ্গে যেই হাইড্রোজেন গুলো আছে, ওই হাইড্রোজেনই সাবস্টিটিউট হলো। হাইড্রোজেনের জায়গায় কি এলো? একটা ব্রোমিন চলে এলো। এবার NBS ছাড়া তুমি Br2H দিয়েও করাতে পারতে, আর NCS এর জায়গায় Cl2H দিয়েও লিখতে পারতে, একই প্রোডাক্ট আসতো। ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে, বাড়িতে টলুইনের সঙ্গে সেম রিঅ্যাকশন করবে। টলুইন, ঠিক আছে? টলুইনের সাথে করবে। এই যেখানে লিখে দিচ্ছি, ধরো টলুইন আছে। এবার টলুইনে NBS দিলে কি হবে লিখবে, আর NCS দিলে কি হবে লিখবে। কমেন্ট সেকশনে বলবে, দেখি কতটা বুঝলে আজকের ক্লাসটা। তার মানে বুঝতে পারলে এই যে রিএজেন্টটা 19 নম্বর রিএজেন্ট এক্সামের রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট। আমি হলে একটা প্রশ্ন এখান থেকে দেবই।
তো অ্যালাইলিক কার্বন কোনটা, অ্যালকিনের রেসপেক্টে পাশের কার্বনটা, আর বেনজাইলিক কার্বন কোনটা, বেনজিনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ কার্বনটা। ক্লিয়ার হয়েছে? এবার দেখো নেক্সট রিএজেন্ট অ্যালকোহলিক KOH বা NOH। অ্যালকোহলিক KOH দিতে পারো বা NOH দিতে পারো। কি হবে? অ্যালকোহল কি হয়ে যায়, অ্যালকিনে চলে যায়। এই কথাটা বারবার বলেছিলাম। যদি একটা লোক বেশি অ্যালকোহল কনজিউম করে নেয় তাহলে কি হয়, স্যার বেশি অ্যালকোহল কনজিউম করলেই মাথার কাজ করতে চায় না, তার মানে কি এলিমিনেট হয়ে যাচ্ছে, মাথার কাজ করছে না। তখন এলিমিনেশন রিঅ্যাকশন যখনই হয় তখন অ্যালকিন ফর্ম হয়। আর একটু আগেই আমি ডিসকাস করলাম অ্যাকুয়াস KOH মানে জল আছে, জল থাকলে কি হয়েছিল বললাম, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন হয়েছিল। এখানে কি রিঅ্যাকশন হলো, এলিমিনেশন। এলিমিনেশন। আর আগেরটায় বলেই দিয়েছিলাম অ্যাকুয়াস KOH এর ক্ষেত্রে কি হয়েছিল, সাবস্টিটিউশন। এবার দেখো নেক্সট রিএজেন্টের নাম কি, অ্যামোনিয়া আর কপার অক্সাইড। হিট করলে কি হবে, দেখো ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন আমরা পেয়ে যাবো। ক্লোরোবেনজিন থেকে কি পাবো বাবু, অ্যানিলিন পাবো স্যার, অ্যানিলিন। এবার নেক্সট দেখো লিথিয়াম ডাইইথার যদি দিই কি হবে স্যার, ব্রোমোবেনজিনের সাথে যদি আমি লিথিয়াম ডাইইথার দিই তাহলে ওটা ফিনাইল লিথিয়াম হয়ে যাবে। তার মানে স্যার এর এক্সাম্পল হচ্ছে যদি আপনি এই ব্রোমোবেনজিনে এলাই ডাইইথার দেন তাহলে কি হবে, ব্রোমিনটা বেরিয়ে যাবে, এখানে দুটো এলাই নিতে হবে, একটা এলাই কি করবে বিআর এর জায়গায় চলে আসবে, এই হয়ে গেল, এটারই নাম হচ্ছে ফিনাইল লিথিয়াম। আর এর সাথে আরেকটা সাইড প্রোডাক্ট হয় দ্যাট ইজ এলাই বিআর। ক্লিয়ার হয়েছে? তার মানে স্যার ক্লোরোবেনজিনে যখন আমরা আগেরটা কি দেখলাম, ক্লোরোবেনজিনে যখন আমরা অ্যামোনিয়া আর কপার অক্সাইড দেবো অ্যানিলিনে কনভার্ট হবে। তার মানে ওর যদি রিঅ্যাকশনটা লিখতে যাই তাহলে কি হয়ে যাবে স্যার, কি হয়ে যাবে, আরে বাবু বলো, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে তাই জন্য এত ডিটেইলে বলছি। কোনো টিচার এত ডিটেইলে বলবে না এই রিএজেন্টের ভিডিওর মধ্যে, মন দিয়ে শুনবে সবকিছু। তাহলে কি হয়ে গেল, অ্যানিলিন হয়ে গেল। রাইট? এবার ব্যালেন্স করে নিও নিজে থেকে। আচ্ছা নেক্সট রিএজেন্ট হচ্ছে KI ওয়াটার। মানে হচ্ছে স্যার KI অ্যাকুয়াসও লিখতে পারেন, বেশিরভাগ বইয়ে KI অ্যাকুয়াস আছে। কি হয়, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে তুমি যদি আয়োডো বেনজিন বানাতে চাও, স্যার বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আমি যদি আয়োডো বেনজিন বানাতে চাই তাহলে কি হবে, বেসিক্যালি KI আর অ্যাকুয়াস মানে জল দিতে হবে। তার মানে এই রিঅ্যাকশনটা কেমনি লিখতে হবে, N2Cl KI অ্যাকুয়াস দিলে কি হবে, আয়োডো বেনজিনের ফর্মেশন হবে। ঠিক আছে, বোঝা গেল? আই থিঙ্ক বুঝে গেছো। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে বলবে। আজকের জন্য এইটুখানি। যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টই আমায় মোটিভেট করবে আরো ভালো ভিডিও আনার জন্য। পড়াশোনা করতে থেকো আর জীবনে আগে এগোতে থেকো। বাই বাই ফর নাও।